नमस्कार बंधुरा चले एसेছি আর একটা নতুন রেসিপি নিয়ে কচু বাটা। এটা কিন্তু মান কচু বাটা না, এটা হচ্ছে শোলা কচু বাটা। আর কচু বাটা মানেই বাঙালদের নাম আগে মনে আসে, বাঙালদের খুবই একটি প্রিয় খাবার। তো আমি বানিয়েছি শোলা কচু, দেখে নিন কিভাবে বানিয়েছি। আমি প্রথমে কচুগুলোকে ঘষে নেব। আমি এইভাবে ঘষে নিচ্ছি কচুগুলোকে, দেখুন ঘষা হয়ে গেছে। এরপরে একটা কড়াই নিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা, বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আমি এখানে গোটা। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ঘষে রাখা কচুগুলোকে। খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি আর খুবই সুন্দর খেতে হয়েছিল। গরম ভাতে তো খুবই ভালো লেগেছিল খেতে। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। বেশিক্ষণ এটা নাড়তে হবে না, একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে দেব। অলমোস্ট হয়ে গেছে। আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি, আমি একটু ঝাল বেশি খাই, আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ চিনি। দিয়ে এবার ভালো করে আর একবার আমি মিক্স করে নেব কচুটার সাথে এগুলোকে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে নামিয়ে বেটে নেব আর একবার। হয়ে গেছে। এরপরে আমি শিলনোড়াতে নামিয়ে নিচ্ছি। দেখুন গরম গরম একদম। এরপরে ঠান্ডা হয়ে যাবে এটা যখন, আমি আস্তে আস্তে বেটে নেব। সবগুলো একসঙ্গে বেটে নেব আমি। দেখুন শিলনোড়াতে বেটে নিচ্ছি। একবার বাটলেই হবে, যেহেতু এটা ঘষে রেখেছিলাম আমি, খুব বেশি বাটতে হবে না, একটা বাটা দিলেই হয়ে যাবে। দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে একদম। এরপরে আর একবার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে আর একবার আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। ব্যাস, তাহলেই একদম রেডি হয়ে যাবে আমার শোলা কচু বাটা। এরপরে আমি একটা বাটির মধ্যে কচুটাকে নামিয়ে নিচ্ছি, একদম গরম গরম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার বেঙ্গলি সোয়াগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর আমার সাথে থাকবেন এইভাবেই। পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।